আমি একজন শ্রমিক ভাই, আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব চাই। ঘাম ঝরাইয়ে পেট চালাই। আশা করি আপনাদের একটা সাবস্ক্রাইব করে হতে হবে না। তো যাই হোক, এই যে সিফিংয়ের কাজ করতেছে, আমরা টাইসের কাজের এত ভালো ভালো ভিডিও ছাড়ি, আশা করি এতে আপনাদের কোনো ক্ষতি হয় না। আমার একটা পরামর্শে আপনার অনেক উপকার হয়, তাতে আশা করি একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস হয়। যাই হোক, সিফিং তো দেখলেন কীভাবে আমরা সিফিং করি। তারপরে এই যে এইভাবে আমরা সুতা বাঁধি ওয়ালের কাজে, শল সুতো মেরে এইভাবে কাজ করি আমরা। এই হলো আমাদের শল। এই শলের কারণে টাইসটা আমাদের সোজাসুজি ওঠে। এই দেখেন, এইভাবে সুতো শল করি, দুই সাইডে দুটো কলের ছিঁড়ি মারি। আমার শল এখন পারফেক্ট আছে। এই দেখেন, সুতা আর শল একবারে নিখুঁত। এখন আমার শল কাজ ফাইনাল, এখন শুধু টাইস লাগাবো। দেখছেন, সুতা আর উপরের সুতো নিচের সুতো একসাথে, এখন সব কিছু ঠিকঠাক। দুই সাইডে দুটো কলম সিনেমা নিয়েছে। দেখেন, এখন আমার কাজ ফাইনাল। এখন শুধু টাইস লাগা শুরু করবো গোড়ার মধ্যে, আল্লাহর নাম নিয়া। দোয়া করবেন আমি যেন সৎভাবে কাজ করে অনেক বড় হতে পারি। তো কাজের ভিডিও পুরোটা দিতে পারলাম না, এতটুকু তুললাম। আস্তে আস্তে করতেছি সুন্দর করে, যেন মানুষের শখের কাজ এত টাকা দিয়ে করায়, কাজ করে খারাপ করা যায়। অনেক সময় অনেকটা ছোটো বড়ো থাকে, ঘুরে টুরাই লাগা লাগে। আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এখানে একটু মজা করছিলাম, সাউন্ডটা বন্ধ করে দিছি, আপনারা মনে কিছু করবেন না। আর প্যান্টটা তো এরকম ছিল, খেয়াল করিনি। টাইট প্যান্ট তো, তাই নিচে চলে যায়, ইয়ার নিচে। লাগার সময় ঠিক আছিল। যারা বাড়িতে কাজ করাবেন, কাজ করার আগে যে এখানে বাড়িটা দেখেন, অনেক দিন হয়তো পরিত্যক্ত ছিল, পানি টানি দিছে, নীলই ধরছে। তো অবশ্যই বাড়িওয়ালারা নিজে, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন, নিজে পরিষ্কার করবেন, মিস্ত্রির অপেক্ষায় থাকবেন না। আর যদি মিস্ত্রি দিয়ে করাইতেও চান, যারা কোটিপতি পয়সাওয়ালা আছেন, তখন খরচ দিতে হবে। দামটা একটু বেশি দিলে মিস্ত্রি নিজে করে নেবে, ভালো মিস্ত্রি হলে। আর আপনারা মিস্ত্রির অপেক্ষায় না থেকে নিজে করলে, এই যে কালো দাগটা, তখন কাজটা ভালো হবে। এগুলি একদিন আগে পরিষ্কার করে দিবেন। আমি কখনো আটকে নেই, যতবার আটকে ততবার আমি আপনাদের জানাই। আরে আন্টি নাস্তা দিছে, খাই। বিসমিল্লাহ কইরা। বাহ, জুবাইর আজকে স্পেশাল নাস্তা খাবে। টাইস কাটতে কাটতে অনেক সময় বিরক্ত লাগে। এই 11 বছর ধরে কাজ করতে করতে আর ভালোই লাগে না। শরীরটা কত ক্লান্ত। রাতের বউয়ের মেশিন সামলা, দিনে কাজের মেশিন সামলা। মুখের কথা যে সামলায় সেই বলতে পারে সুতন কথা। এইভাবে সেলফি তোলা যায়। বলে যে ভাই আপনি আস্তা টাইস ধরেন, একটা ঠাসা দেন, টাইসটা ফাটে কীভাবে, কীভাবে ফাটে বুঝবে না। এখানে একটা ডায়মন্ড সেট করা আছে, বুঝছেন ভাইয়ারা। এই দাগটা দেই, একটা দাগ হয়ে যায়,
এখন এই যে এইটা দিয়ে চাপ দেই, এটা দিয়ে চাপ দিলে এই যে এখানে এই দুই সাইডে সমানভাবে চাপটা পড়ার কারণে ফায়দা হয়, এটাকে ডায়মন্ড বলে, বুঝছেন? তো এই মেশিনটা থাকার ফলে আমাদের অনেক উপকার হয়, অনেক দ্রুত টাইস কাটতে পারি, সময় বাঁচে। গ্যান্ডিং মেশিন দিয়ে কানের অবস্থা খারাপ হয়, সময়ও লাগে, বহু সমস্যা। এই মেশিনটা বাইরে অনেক উপকার হয়েছে, আমাদের দ্রুত হয়। তো এই মেশিনে টাইস কাটা দেখে অনেকজনে অবাক হয়, নতুন নতুন যারা প্রথম দেখে অনেকজনে অবাক হয়, চাই থাকে। সবারই একই প্রশ্ন, ভাই এই মেশিনটা দিয়ে টাইস কাটা কেন? এই হইল অবস্থা। তো আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাইন। ভাই এত সুন্দর ভিডিও সারি কেউ লাইকও করেন না, কমেন্টও করেন না। আমার ভিডিও কি এত খারাপ? দুই একটা কমেন্ট করা যায় না? কমেন্টে গালি হলেও দিয়ে যান। ঠিক আছে, রাখি। ఇది కాటా কাছে বাড়া দিন না। সোজই ক্যামেরা নিচে তো, তার ক্যামেরা নিচে সুন্দর করতো না। আল্লাহ 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 ভিউ কমাই দেয়। এই যে দেখেন, কালকে টাইসটা লাগাইছিলাম, কিভাবে লাগাইছি, টাইসটা কেমন হয়েছে, পাড়াই আমলে ফেলাইছে, এই কারণে খোলা বুঝতেছিল। আমি লাগাইছি ঠিক, জনগণে পারাইছে, আর কি করার, সরকারের তো কিছু করার নেই, ঠিক করতে হবে। তো টাইসটা কেমন হয়েছিল দেখেন, আর একটা আছে বলতেছি, এটা সাইড লাগবে। ভাঙতে পারে, লাগাইছিলাম তো। এই যে আমাদের নাস্তা দিয়ে গেছে বার্গার, ভিতরে মাংস জীবনেও খাই নাই, এখানে খাইতেছে। ও মাশাআল্লাহ। এই যে আমাদের মিস্ত্রি মোমিন ভাই, কি খুশি নাস্তা পেয়ে? অনেক, আচ্ছা অনেক আনন্দিত। ওয়াঙ্গের টাইস ভালো হইলে দেখেন কি পরিমাণে সমস্যা হয়, মাঝখানে জয়েন্ট ফাঁকা, দুই সাইডে জয়েন্ট খিস্তেছে। আবার এই লাইনটাও দেখেন, এই টাইস এত ছোট বড়, এত টাল, মিলাইতে আমার খবর খারাপ হয়ে যায়, অনেক দূর ফাঁকা পড়ছে। কিন্তু উপরে দেখেন ওইদিকে নেই, ওইদিকে নাই। এই হলো দেশের পরিস্থিতি। কালকে এই সিঁড়ির কাজটা করছিলাম, কেমন হচ্ছে জানি না, আজকে আসলাম সকালে। আগের মোজাহিদ করা ছিল তো, আমি একটু বুদ্ধি করে কষ্ট হইলেও মিলাই দিছি। কেমন হয়েছে ভাইয়া জানাবেন। কাজ সুন্দর করলে নাম থাকে, টাকা সবাই কামাইতে পারে, নাম দিলে সবাই কামাইতে পারে। ধন্যবাদ।